সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বিদ্যার দেবীর আরাধনায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আয়োজন করেছে কলেজ প্রাঙ্গণে পূজা দেয়ার। পূজা মণ্ডপ ঘিরে শিক্ষার্থীদের পদচারণা এবং উৎসবমুখর পরিবেশে যেন এক অন্যরকম অনুভূতি, অন্যরকম পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে। সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীর পূজা হয়। প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পূজার আয়োজন করেছে সরকারি ব্রজমোহন কলেজ। শিক্ষার্থীরা বলছেন কলেজ প্রশাসনের আয়োজনে তারা আনন্দিত, একই সাথে তারা সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। প্রতি বছরের মতো এবছরও খুব বড় করে বিএম কলেজ আয়োজন করেছে এবং খুব সুন্দর আয়োজন হয়েছে। তবে এই যে আমরা আলাদা আলাদাভাবে আয়োজন করছি, এটা যদি না করে সবাই যদি একটাই আয়োজন করতাম এবং সেটা যদি অনেক বড় পরিসরে করা যেত তাহলে হয়তো আরও বেশি ভালো হতো এবং বিএম কলেজের নামটা হয়তো আরও বেশি সব জায়গায় পৌঁছে যেত। এবং যেহেতু আলাদা আলাদাভাবে করা হচ্ছে সেটাও খারাপ হচ্ছে না, কিন্তু মনে হয় একসাথে হলে সেটা বেশি ভালো। সরস্বতী দেবীর কাছে প্রার্থনা হচ্ছে সব অজ্ঞতাকে দূর করে যেন জ্ঞানের আলো ফুটে ওঠে চারিদিকে এবং সকলের যেন ভালো হয়। সরস্বতী মার কাছে পূজা করে আমরা তার কাছে বিদ্যা চাই, যাতে আমরা আরও ভালো পড়াশোনা করতে পারি, যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। এইটাই মার কাছে চাওয়া, যাতে আমরা ভবিষ্যতে আরও মানে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি। সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী, আমাদের সঙ্গীতের দেবী। আমরা সকলে চাই আজকের দিনে আমার দেবীর কাছে চাওয়া এবং পাওয়া থাকবে আমাদের যেন বিদ্যা বুদ্ধি এবং সঙ্গীতের মাধ্যমে আমাদের আশীর্বাদ প্রদান করে। হচ্ছে কি আমরা দেবীর আরাধনা করছি, আমাদের বিদ্যার আরাধনা এটা। তো সব থেকে বেশি ভালো লাগে যে আমাদের কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদাভাবে উদযাপন করে। যদি এটা একসাথে করে তারা হয়তো বা বড় করে হইতো, কিন্তু নিজেদের নিজস্বতা থাকতো না। আলাদা আলাদা করার ক্ষেত্রে সেই নিজস্বতা ফুটে উঠেছে, এর জন্য খুব ভালো লাগছে। আজকের দিনটা হিন্দু ধর্মের একটা বিশেষ দিন। আজকে মা সরস্বতীর পুজো, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। এই দিনটা আমরা খুবই মজা করি, আনন্দ করি। আর দেবী মায়ের কাছে একটা প্রার্থনা যে সারা জীবন যেন এইভাবে পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে পারি। সরস্বতী দেবী আমাদের বিদ্যার দেবী। প্রতি বছরই কলেজে এরকম একটা আয়োজন হয় এবং সবাই কলেজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আগে এই জিনিসটা হতো না। আমাদের এই যে প্রতিটা ডিপার্টমেন্ট আলাদাভাবে এক একটা স্টল করে এত বড় আয়োজন কখনোই হতো না। এটা হচ্ছে বিগত 3-4 বছর থেকে শুরু হয়েছে, কিন্তু এরপর বরিশালে আমার মনে হয় সবথেকে বড় আয়োজন আমাদের এই বিএম কলেজের এটাই। আর প্রতিটা ছাত্রছাত্রীর এত পরিমাণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আসলেই মানে খুবই প্রশংসাযোগ্য। কলেজের মূল ভবনের মাঠে এবছর 24টি মণ্ডপে অঞ্জলি দিয়ে বিদ্যা দেবীর পূজা শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সব ধর্মের দর্শনার্থীরাই আসেন আয়োজনের স্থানে। আয়োজনের পরিবেশ ও সকলের আনন্দময় অংশগ্রহণ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন অনেকেই। পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান উজ্জ্বল চন্দ্র পাল সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে বলেন, এটা প্রতি বছরের ন্যায় সরকারি ব্রজমোহন কলেজে সরস্বতী পুজো উদযাপন হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ মোট 25টি পূজা এখানে সংগঠিত হচ্ছে। আমাদের চাওয়া একটা শান্তিতে বিদ্যার দেবী সরস্বতী যেন আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে দেশ পরিচালনার জন্য আমাদের আত্মনিয়োগ করার সুযোগ করে দেন এবং আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ পেতে পারি। নাচে গানে দেবীর আরাধনা হয় সবগুলো মণ্ডপে। শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন শিক্ষকরাও। এই আয়োজনকে মহা মিলন ক্ষেত্র হিসেবে উল্লেখ করে রসায়ন বিভাগের অধ্যাপক নিরঞ্জন সুতার বলেন, জয় জয় দেবী চরাচর সারে কুচদুর্গ সবিতা মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আজকের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, তাদের যারা শিক্ষায়তনে শিক্ষা গ্রহণ করে, তাদের আজকের এই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা, এই আরাধনার সমস্ত দেশব্যাপী আজকে চলছে। সমস্ত দেখতে পাচ্ছেন সব জায়গায় সকল আনন্দমুখর অবস্থায় এই পূজা অর্চনা চলছে। আজকের এই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা, যেতে সকল যারা ধর্ম মর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রী যেন বিদ্যা বুদ্ধি অর্জন করে এবং জ্ঞান অর্জন করে বাংলাদেশের নিজের সমৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি প্রতিষ্ঠিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং ভবিষ্যতে আমাদের যে বাংলাদেশ আছে এই বাংলাদেশ বিনির্মাণে তারা অংশগ্রহণ করতে পারে আর সুন্দর
সাম্প্রদায়িক মুক্ত অর্থাৎ অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ মা সরস্বতী প্রদান করবেন এবং সকল যারা রাজনীতিবিদ আছেন সকলের কাছে সেই প্রার্থনা এবং সেই সুবুদ্ধিটি দেবী সরস্বতী সকলের কাছে পৌঁছে দেবেন বলে আমি আমার বিশ্বাস করি এবং প্রার্থনা করি। এইটাই একটা স্বতঃস্ফূর্ত বিষয় এবং এইখানে আপনি যদি ঘুরে দেখেন যারা আছেন এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী না, সকলের একটা আনন্দ উৎসব, অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সবার, এবং সেই বিনির্মাণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সেটা শুধু না, আজকের সমগ্র বাংলাদেশের প্রেক্ষাপটে বিএম কলেজও একটা মহামিলন ক্ষেত্র পরিণত হয়েছে সকলের ক্ষেত্রে, এবং সকলে আনন্দমুখর পরিবেশে এবং কোনো নিম্ন মানসিকতা বা কোনো হীনমন্যতা নিয়ে এখানে অংশগ্রহণ করে না। সকলে উচ্চ মন দিয়ে, সুন্দর মন নিয়ে, খোলা মন নিয়ে এখানে অংশগ্রহণ করেছে। 23 জানুয়ারি শুক্রবার সকাল থেকে কলেজ মাঠে বাড়ি অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সরস্বতীর আরাধনা করেন শিক্ষার্থীরা। সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম প্রাণের উৎসবে মেতে হচ্ছে সনাতনী ধর্মের অনুসারীরা। সেই সাথে আমরা সরকারি ব্রজমোহন কলেজে দেখতে পেরেছি শুধুমাত্র সনাতনী ধর্মার্থীরাই নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বীরাও যোগ দিয়েছেন এই আনন্দঘন অনুষ্ঠানে। সকলের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করবে। একই সাথে বাংলাদেশ হয়ে উঠবে সংস্কৃতিতে, জ্ঞানে, বিদ্যায় যার সকলের থেকে উন্নত এবং সকলের থেকে এগিয়ে যাবে বাংলাদেশ। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।